রাত পেরোলে কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত আকাঙ্ক্ষিত রাকসু নির্বাচন। দর্শক, মধ্যরাতেও কিন্তু থেমে নেই রাকসু উন্মাদনা। আমরা দেখানোর চেষ্টা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু এখনও তার উন্মাদনায় ব্যস্ত রয়েছেন, সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন। সেই রাত 9টা থেকে কিন্তু তারা গান বাজনার মাধ্যমে তাদের যে নির্বাচনী প্রচারণা গতকাল শেষ হয়েছে। তারপরেও সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন ক্যাম্পাসকে তারা মাতিয়ে রেখেছেন, গানের তালে তালে তারা নৃত্য করছেন। এবং আগামীকাল যে রাকসু নির্বাচন, আসলে সেটি বোঝার উপায় নেই। এই নির্বাচনের যে ব্যস্ততা, নির্বাচনীর যে আগ্রহ উদ্দীপনা আমরা দেখছি, শিক্ষার্থীরা তাদের মনোভাব প্রকাশ করেছিলেন। আগামীকাল ভোট প্রদানের মাধ্যমে তারা তাদের নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত করবেন এবং উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আগামীকালও তারা তাদের ভোট প্রয়োগ করবেন, এমনটাই শিক্ষার্থীদের প্রত্যাশা। সাংস্কৃতিক সম্পাদক 1 নম্বর ব্যালট কেস করি দেয়, স্বতন্ত্র প্রার্থী ভোট দিয়ে দিবেন সবাই আজকে। দর্শক, যেমনটা দেখছেন, স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে নাচে গানে কিন্তু তাদের ভোটের যে প্রচারণা সেটি গতকাল শেষ হলেও আজকে তারা মুখোমুখি কিন্তু তাদের প্রচারণা জারি রেখেছে এবং গানের তালে তালে তারা তাদের অভিব্যক্তি ব্যক্ত করছিলেন। আসলে দীর্ঘ 35টি বছর পরে রাকসু নির্বাচন অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাকসু নির্বাচনেও অনেক কিন্তু বাধা প্রতিবন্ধকতা শেষে অবশেষে আজকে অর্থাৎ 16 অক্টোবর আজকে এবং 16 অক্টোবরে বহুল আকাঙ্ক্ষিত যে রাকসু নির্বাচন সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে, বর্তমান শিক্ষার্থী, তাদের কাছে নিঃসন্দেহে এটি একটি বড় পাওয়া। একটি 35 বছর পর, দীর্ঘ 35 বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সে নির্বাচনে অনেকেই তার জীবনের প্রথম ভোটটি দিবে রাকসু নির্বাচন এবং ভোটের মাধ্যমে তাদের যে প্রতিনিধি, ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি যারা হয়ে আসবেন, তাদের ইশতেহার অনুযায়ী কাজগুলো বাস্তবায়ন হয় কিনা সেটি এখন দেখার বিষয়। এবং আগামীকালকে নির্বাচন কতটা সুষ্ঠুভাবে, সুন্দর এবং স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হয় সেটিও কিন্তু দেখার বিষয়। একটু জানিয়ে রাখতে চাই দর্শক, দীর্ঘ 35 বছর পরে হওয়া এই রাকসু নির্বাচনে কিন্তু নিরাপত্তার কোনো ঘাটতি রাখেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রায় 2000 পুলিশ সদস্য এবং 12 প্লাটুন র্যাব এবং 6 প্লাটুন বিজিবি সদস্য রাকসু নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করবেন। আর একটু জানিয়ে রাখতে চাই, রাকসু নির্বাচনের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান আপনাদের। নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার ও 6 জন নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে আসছে রাকসু নির্বাচন কমিশন। এবং রাকসুতে একজন প্রধান রিটার্নিং অফিসার ও 6 জন রিটার্নিং অফিসার চালিকা শক্তি হিসেবে কিন্তু কাজ করে যাচ্ছে এই পর্যন্ত। এবং মোট শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ ভোটার সংখ্যা মোট 28,901 জন, যেটি নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছিল যে তারা ঠিক 28,901টি ব্যালট ছাপিয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিন্তু নির্বাচন কমিশন এটি জানিয়েছিল এবং ভোট সুষ্ঠুভাবে হবে সেটির প্রত্যয় ব্যক্ত করেছে নির্বাচন কমিশন এবং সকলের সহযোগিতা চেয়েছে। এবং আর একটু জানিয়ে রাখতে চাই, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 9টি একাডেমিক ভবনে প্রতিষ্ঠিত 17টি ভোট কেন্দ্রে এবং 17টি ভোট কেন্দ্রে কিন্তু শত শত বুথ থাকবে, যে বুথগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভোটটি প্রদান করবে। এবং প্রায় 6 পাতার একটি ব্যালট শিক্ষার্থীদেরকে পূরণ করতে হবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন থেকে বলা হয় প্রায় 10 মিনিট ধরে যদি একটি শিক্ষার্থী ভোট দেয় তাহলে নির্দিষ্ট যে সময় সকাল 9টা থেকে বিকেল 4টা, সেই সময়ের মধ্যেই ভোট গ্রহণ সম্পূর্ণ করা যাবে বলে নির্বাচন কমিশন আশাবাদ ব্যক্ত করেছেন। এবং একটু জানিয়ে রাখতে চাই দর্শক, কেন্দ্রীয় রাকসুর 23টি পদে মোট 305 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, যার মধ্যে রয়েছে সহসভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য যে গুরুত্বপূর্ণ পদ, সেই গুরুত্বপূর্ণ পদগুলো। সিনেটে 5টি পদে 58 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং অন্যদিকে 17টি হল সংসদের 255টি পদ রয়েছে।
হল সংসদের এই 255টি পদে মোট 555 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং মোট ভোটার সংখ্যার আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, মোট ভোটার সংখ্যার 39.1% নারী এবং 60.9% পুরুষ ভোটার রয়েছে এবারের রাষ্ট্র নির্বাচনে। এছাড়া ভোট গ্রহণ করবেন বিশ্ববিদ্যালয়ের যারা সম্মানিত শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ রয়েছে, তাদের মাধ্যমে কিন্তু এই ভোট গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মোট 212 জন শিক্ষকের মধ্যে 17 জন প্রিজাইডিং অফিসার, অবশিষ্ট শিক্ষকবৃন্দ সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ভোট পরিচালনার দায়িত্বে থাকবেন। এছাড়া 91 জন কর্মকর্তা পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন রাষ্ট্র নির্বাচনে। এছাড়াও নির্বাচন কমিশন তরফ থেকে আমাদের যেটি জানানো হয়েছে যে তাদের কোনো সংকট হবে কিনা এমন প্রশ্নের উত্তরে কিন্তু নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বিষয়টা আমাদের জানিয়েছে, তারা কিন্তু বাড়তি ব্যবস্থা রেখেছেন, বিশেষজ্ঞদের রেখেছেন, যাতে তাৎক্ষণিক ভোট গণনার কোনো কাজে যদি বিঘ্ন ঘটে তাৎক্ষণিক সেটি সমাধান বের করার জন্য তারা বিশেষজ্ঞ প্যানেল রেখেছেন। এবং একটু জানিয়ে রাখতে চাই, 28,901টি যে ভোট, সে 28,901টি ভোট কিন্তু ম্যানুয়ালি গণনা করা হবে। শিক্ষার্থীদের কিন্তু সব প্যানেল মোটামুটি চেয়েছিল যে ভোট গত যে ডাকসু এবং জাকসু নির্বাচন হয়েছে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের অনেক প্যানেলের পক্ষ থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল ভোট ম্যানুয়ালি গণনার জন্য, সেটি কিন্তু তারা দাবি তুলেছিল। দর্শক, যত যে বড় বড় ছাত্র সংগঠন, ক্রিয়াশীল ছাত্র সংগঠন রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সবাই কিন্তু মোটামুটি তাদের প্রার্থী ঘোষণা করেছে এবং এখন পর্যন্ত গতকাল পর্যন্ত তারা কিন্তু সরগরমে রেখেছিল নির্বাচনী প্রচারণা। দর্শক, আমরা দেখেছিলাম যে আজকে নির্বাচনী প্রচারণা না থাকলেও কিন্তু যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই যে জায়গাটি পরিবহন মার্কেট, এই এলাকাতে কিন্তু নির্বাচনের শুরু থেকে প্রচারণা শুরু থেকে শিক্ষার্থী এবং যারা প্রার্থী রয়েছেন তাদের পদচারণায় মুখর ছিল, এখনও মুখর রয়েছে পরিবহন মার্কেট এই এলাকা। এবং এখান থেকেই কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা তাদের প্রচারণা এখান থেকেই অধিকাংশ প্রচারণা এখানে করেছে। এছাড়াও হলে হলে গিয়ে এবং শিক্ষার্থীদের কাছে গিয়ে তারা প্রচারণা করেছে। এবং আমরা দেখেছি ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট তারা প্রজেকশন মিটিংয়ের ব্যবস্থা করেছিল হলে হলে, যদিও 17টি হলের শেষ 3টি হলের প্রজেকশন মিটিংয়ে তারা প্রশাসন কর্তৃক, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক বাধাপ্রাপ্ত হয়। বাধাপ্রাপ্ত হওয়ার কারণটি কিন্তু ছাত্র শিবির প্যানেলের পক্ষ থেকে অভিযোগ হিসেবে তুলে ধরা হয়েছে। ছাত্র শিবির প্যানেল থেকে জানানো হয়েছে যে শেষ সময়ে এসে শুধুমাত্র একটি নির্দিষ্ট প্যানেলকে লক্ষ্য করে প্রশাসনের এমন নতুন বিজ্ঞপ্তি প্রচার আসলে খুবই হতাশাজনক। ছাত্র শিবির প্যানেল থেকে কিন্তু এমনটি বলা হয়েছিল। এবং আমরা একটু জানিয়ে রাখতে চাই, ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, তিনি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফজলে রাব্বি এবং সালমান সাব্বির এজিএস পদে তিনি ছাত্র শিবির সমর্থিত প্যানেলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও ছাত্র দলের প্যানেলে যারা রয়েছেন, শেখ নুরুদ্দিন আবির ভিপি হিসেবে, নাফিউল জীবন জিএস এবং জাহিন বিশ্বাস এশা, আমরা নির্বাচন শুরুর পর থেকে বেশ আলোচিত একটি মুখ জাহিন বিশ্বাস এশা, তিনি রয়েছেন এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও গণতান্ত্রিক শিক্ষার্থী পরিষদ ও বাম দলগুলোর সমন্বয়ে ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, গণমঞ্চ ইত্যাদির সমন্বয়ে একটি প্যানেল, ফুয়াদ রাতুল যিনি ভিপি হিসেবে এই প্যানেলের প্রতিদ্বন্দ্বিতা করছেন, কাউসার আহমেদ জিএস হিসেবে এবং
নাসিম সরকার এজিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশনের উদ্যোগে যে প্যানেল, সেই প্যানেলে ভিপি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক মেহেদি মারুফ আফরিন জাহান জিএস পদে এবং আল শাহরিয়ার শুভ এজিএস পদে তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল থেকে ও বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের যে প্যানেল, সেই প্যানেলের পক্ষ থেকে মেহেদি সজীব, যিনি কিন্তু জুলাই আন্দোলনে আমরা তার বড় একটি ভূমিকা দেখেছিলাম রাজশাহীর মাটিতে, সেই মেহেদি সজীব ভিপি, সালাউদ্দিন আম্বার জিএস এবং আকিল বিন তালেব এজিএস হিসেবে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। মোটামুটি বলা যায় রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সরগরম ছিল নির্বাচনী বাজার দর।